ওকে, সো সেমিনার স্টার্ট হওয়ার প্রথমেই আপনারা দেখতেছেন যে একটা জিনিস, যে আই ওয়ান্ট 3 things ইন দিস সেমিনার ফ্রম ইউ। অ্যান্ড কারো হয়তো ভয়েস না, তো ভিডিও ক্যামেরাটি একটু অন হয়ে গিয়েছে। সো কাইন্ডলি একটু ভিডিও ক্যামেরাটি অফ করবেন, থ্যাংক ইউ। এন্ড আপনাদের কোশ্চেন থাকতে পারবে এখনই, ভাইয়া সেমিনারটি স্টার্ট হলো না, আর ফার্স্টই আপনি বলতেছেন 3টা জিনিস চান। জি ভাই, আমি এই সেমিনারে আপনাদের থেকে 3টা জিনিস চাই। এন্ড 3টা জিনিস কি কি তা আমরা আগে ফার্স্টে জেনে নিই। ফার্স্ট যেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। সেকেন্ড, এটা হচ্ছে যে আপনাদের মাইকটা মিউট রাখবেন এন্ড ভিডিও ক্যামেরাটা অফ রাখবেন। কারণ হচ্ছে যে আমি যেহেতু স্ক্রিনটা শেয়ার দিয়েছি, সো আপনারা যখন ভিডিও ক্যামেরাটি অন করবেন তখন আপনারা দেখতে পারবেন না, মানে আমার স্ক্রিনটা তখন দেখতে পারবেন না। ওকে, সো কাইন্ডলি একজন সাম্য স্যার, একটু আপনারা ইসের মধ্যে, জুমের মেসেজের মধ্যে একটু মেসেজ দেন যেন সবাই যেন নিজেদের অডিওটা কানেক্ট করে। কারণ হচ্ছে অনেক মানুষ দেখতেছি নিচে যারা আছে তারা কিন্তু এখনো অডিওটা কানেক্ট করেনি। এন্ড তাদেরকে মেসেঞ্জার গ্রুপের মধ্যে একটু আবার মেসেজ দেন যেন অডিওটা কানেক্ট করে। যারা অডিও কানেক্ট করতে পারতেছে না তাদেরকে বলেন কল মিটিং থেকে বের হয়ে আবার জয়েন করতে। কারণ হচ্ছে যদি অডিও কানেক্ট না করে তাহলে আমার কথা কিন্তু কিছুই শুনতে পারবে না। ওকে, সো যে 2টা জিনিস জানলাম, যে আমি ফার্স্টে বললাম যে 3টা জিনিস আমি চাই, এখন আমি 2টা জিনিস বললাম। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে রেসপন্স। রেসপন্সটা কি? আপনি তো বললেন, এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই আপনি তো মাইকটা মিউট রাখতে বললেন, তাহলে রেসপন্স করবো কেমনি? রেসপন্স করবেন মেসেজে, যে জুমের যে চ্যাট বক্স আছে সেই চ্যাট বক্সের মেসেজের মাধ্যমে রেসপন্স করবেন। কারণ হচ্ছে রেসপন্স করতে শিখতে হবে আপনাদের। রেসপন্স করলে পরে আমিও ক্লিয়ার হব যে আপনাদের কি, আপনারা কি সবকিছু ক্লিয়ার কি না। সো এই জিনিসটা একটু রেসপন্স করবেন। এন্ড স্ক্রিনে একটু দেখাদেখি করবেন না, স্ক্রিনে দেখাদেখি করলে আপনাদের নামটা দেখা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। সো কাইন্ডলি এখন আমাকে সবাই একটু বলেন যে এই 3টা জিনিস কি আমাকে কি আপনারা দিতে পারবেন এই সেমিনারে? এই 3টা জিনিস আপনারা কি আমাকে দিতে পারবেন? মানে সেমিনারে আপনারা ধৈর্য ধরে সেমিনারটি করতে পারবেন, মাইকটা মিউট রাখতে পারবেন, and আমার সেমিনারটিতে কি রেসপন্স করতে পারবেন আপনারা? শিওর তো পারবেন? যদি আপনারা শিওর হন তাহলে আমি শিওরলি আমি স্টার্ট করব। কারণ মাইকটা জানি আনমিউট হয়ে গেছে। ওকে, সো যেহেতু শিওর আপনারা যে পারবেন, তার মানে আমিও স্টার্ট করে দিই। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এই রেসপন্সটা করার জন্য। এন্ড এখন একটু আমরা কোনো মেসেজ আমি দেখবো না, কারণ হচ্ছে যে আমি যখন আমার একটার পর একটা স্টেপ যাবে তখন আমি সবাইকে কোশ্চেন করার টাইম দিব। তো আপনারা ওই টাইমে কোশ্চেন করেন। আপনারা যদি সবসময় কোশ্চেন করতে থাকেন তখন আমি করতে পারবো না। সো আপনাদের কোশ্চেন গুলো আপনারা একটু মেমোরিতে রাখেন, যে কোশ্চেন গুলো কি কি। আর আমি যেসব টপিক গুলো বলবো ওই টপিক গুলো আপনারা দেখে রাখবেন। কারণ হচ্ছে আমি টপিক গুলো খালি বলবো না, টপিক গুলো আমি দেখাবো যে আপনারা কি আসলে আর্নিং পসিবল কিনা। ওকে, ওকে, সো আপনারা এতদিন ধরে যেহেতু মেসেঞ্জার গ্রুপে আছেন সেহেতু আপনারা জানেন আমাদের ইনস্টিটিউশনের নাম কি। আমাদের ইনস্টিটিউশনের নাম হচ্ছে RS কোয়ালিশন। আমাদের কোম্পানির মোটো একটাই, যে এভরিডে ইজ এ নিউ ডে। চলুন আমরা আমাদের নিউ ডে শুরু করি নতুন কিছু শিখে, নতুন কিছু জেনে RS কোয়ালিশনের সাথে। ওকে, সো ফার্স্টে জেনে নিই RS কোয়ালিশনে কি কি কোর্স আছে। RS কোয়ালিশনে কি কি কোর্স আছে এটা আমরা ফার্স্ট একটু জেনে নিব। কারণ হচ্ছে আমরা একটা কোম্পানির সেমিনার যেহেতু, সো সেমিনারে আমরা দেখাবো যে কোম্পানি আপনাদের জন্য কি কি কোর্স নিয়ে এসেছে। So first, freelancing. Second, survey. Third, Amazon product review. Fourth, graphics design. Fifth, web design. Last but not least, video editing. ওকে, সো আপনারা জানেন যে টুডে ইজ আওয়ার ফ্রিল্যান্সিং সেমিনার। আচ্ছা, অনেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন, অনেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং ওয়ার্ক এক টাইপের। সো এখান থেকে ইজিলি আর্ন করা পসিবল। আচ্ছা, সো আমি একটা কথাই বলি সবসময়, এটা আমার ফেভারিট কথা, যে এট ফার্স্ট লার্ন প্রপারলি দেন আর্ন ইজিলি। কারণ আমরা কিন্তু যে কোনো কিছু আর্ন করার আগে একটা জিনিস শিখি, মানে লার্ন করি। আমরা পড়াশোনা কেন করি? আমরা 16 থেকে 17 বছর ধরে পড়াশোনা করি, আমরা 16 থেকে 17 বছর ধরে লার্ন করি। জাস্ট এই লার্নের থেকে এলটা আমরা সরানোর জন্য, মানে লার্নের থেকে যদি আমরা এলটা সরাই তাহলে কিন্তু আর্ন হয়ে যায়। সো আমরা 16-17 বছর ধরে পড়াশোনা করি খালি আর্ন করার জন্য।
সো এখানেও এই কেসও আমাদের ফার্স্টে লার্ন করতে হবে, দেন আমরা আর্ন করতে পারবো। দ্যাটস ওয়াই এট ফার্স্ট লার্ন প্রপারলি, দেন আর্ন ইজিলি। ওকে, সো নেক্সট স্লাইডে যাই। এই কোর্স করার জন্য আপনাদের কি কি লাগবে, এটা আপনাদের সবচেয়ে কমন কোশ্চেন, যে ভাই আমি আমার এই কোর্স করার জন্য কি কি লাগবে, এই জিনিসগুলো কি কি না কি, এগুলো আপনাদের কমন কোশ্চেন। সো এই কোর্স করার জন্য আপনার চারটা জিনিস মাস্ট লাগবে। এই কোর্স করার জন্য চারটা জিনিস মাস্ট লাগবে। এই চারটা জিনিস না থাকলে আপনারা কোর্সটা করতে পারবেন না। এন্ড সেই চারটা জিনিস কি কি? এক হচ্ছে পেশেন্স, মানে ধৈর্য। যে ধৈর্য আপনাদের মাস্ট লাগবেই, কারণ ধৈর্য ছাড়া কিন্তু পসিবল না। সো ধৈর্য নিয়ে কাজটা শিখতে হবে, দেন আপনাকে ওই জিনিসটা আর্ন করতে হবে। ওকে, সো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট কানেকশন। আচ্ছা, তো এখন ইন্টারনেট কানেকশন আপনাদের সবারই আছে, কারণ হচ্ছে আপনাদের যদি ইন্টারনেট কানেকশন না থাকতো আপনারা কিন্তু জুমের মিটিংটা অ্যাটেন্ড করতে পারতেন না। সো আপনারা যেহেতু 72 জনের মতো আছেন, তার মানে ইন্টারনেট কানেকশন সবারই আছে। সো এই জিনিসটা আমি এনশিওর হলাম যে ইন্টারনেট আপনাদের সবার আছে। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে ডিভাইস। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই কি ডিভাইস? ডিভাইস তো অনেক প্রকার হয়। সব প্রকার ডিভাইস, এন্ড সব প্রকার ডিভাইস বলতে আপনি যে মানে বাটন সেট ওইগুলো না আর কি। যেমন ডিভাইস বলতে কোনগুলো আমি বলি, যে অ্যান্ড্রয়েড সেট, এরপরে আপনি অ্যাপেলস এর বলেন, অথবা আইওএস ডিভাইস, অথবা আপনি ল্যাপটপ, অথবা আপনি ডেস্কটপ, যে কোনো চারটা যে কোনো একটা থাকলেই হবে। যেহেতু আপনারা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করতেছেন, তার মানে আপনাদের কাছে ডিভাইসও আছে। সো এই যে ডিভাইসে আপনারা জুম অ্যাপের ক্লাস করতে পারবেন, ওই ডিভাইসে আপনারা ফ্রিল্যান্সিং এর কাজও করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে যেটা সেটা হচ্ছে বেসিক ইংলিশ। এখন বেসিক ইংলিশটা কেন? বেসিক ইংলিশটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন ওইখানে হালকা বেসিক ইংলিশটা লাগবে। এন্ড বেসিক ইংলিশটা এখানে আপনারা গুগল ট্রান্সলেট থেকেও পেয়ে যাবেন। সো বেসিক ইংলিশটা অতটা ইম্পর্টেন্ট না যত না ইম্পর্টেন্ট বাকি তিনটা। এখন একটু আমাকে রেসপন্স করবেন যে এই চারটা জিনিস কার কার আছে, এই চারটা জিনিস কার কার আছে, এটা একটু রেসপন্স করবেন। সবাই একটু রেসপন্স করবেন। 74 জন আছেন, আমি তাহলে ধরে নিব যে বাকিদের এই জিনিসগুলো নাই। ওকে, সো আপনারা সবাই তাহলে এই কোর্সটা করতে পারবেন যেহেতু আপনাদের এই চারটা জিনিস আছে। আচ্ছা, থ্যাংক ইউ, রেসপন্স করার জন্য ধন্যবাদ। ওকে, সো আমরা এখন আমাদের নেক্সট স্লাইডে যাই। অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ডু ইউ নো অ্যাবাউট অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনাদের অ্যান্সার কি আসবে? আপনারা কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কেউ কি জানেন? হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং? একটু রেসপন্স করবেন। এটা ভাই বাংলাদেশের ভোটিং সিস্টেম না যে আপনারা রেসপন্স না করলে সমস্যা নেই, সো একটু রেসপন্স করেন। না, নো। ওকে, সো আপনাদের অ্যান্সার হচ্ছে ইয়েস অর নো। যারা জানেন, যারা জানেন তারা তো জানেনই, বাট যারা জানেন না তাদের অবস্থা এখন এরকম, তাদের মাথায় জাস্ট একটাই কোশ্চেন ঘুরতেছে। ওই কোশ্চেনটা কি জানেন? ওই কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? হুম, সো এখন আমি বলি যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে দেখতে পারেন ইংলিশে একটা বড় একটা ডেফিনেশন আছে। সো আমি একটু ডেফিনেশনটা একটু পড়ি। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ আর্নিং এ কমিশন বাই প্রমোটিং আদার্স পিপলস অর কোম্পানিজ প্রোডাক্ট। ইউ ফাইন্ড এ প্রোডাক্ট ইউ লাইক, promote it to others and earn a piece of the profit for each sale that you make. যদি আমি সহজ ভাষায় শুদ্ধ বাংলা ভাষায় বলি, হ্যাঁ, যেহেতু এটা ঈদের সিজন, মানে সামনে ঈদ আসতেছে, সো আপনি একটা পাঞ্জাবি কিনলেন, আপনি ইওলো থেকে একটা পাঞ্জাবি কিনলেন, যে পাঞ্জাবিটা কিনা অনেক সুন্দর একটা পাঞ্জাবি। সো পাঞ্জাবি কেনার পর আপনি আসলেন, এখন আপনি একটা ফ্রেন্ড দেখলো জিনিসটা, তার আপনার ফ্রেন্ডের কাছে পাঞ্জাবিটা অনেক ভালো লাগলো, যে আপনাকে বললো বন্ধু পাঞ্জাবিটা তো অনেক সুন্দর, তুমি কোথা থেকে কিনেছো? সো আপনি বললেন যে আমি অমুক ইসের মার্কেটের এই শাখার থেকে আমি কিনেছি, মানে আমি ইয়োলোর এই ব্রাঞ্চের থেকে আমি পাঞ্জাবিটা কিনেছি। এরপরের দিন দেখা গেলো আপনার ফ্রেন্ড ওই ব্রাঞ্চে গিয়ে সে পাঞ্জাবিটা কিনে নিল। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বাট এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, মানে যদি আপনি ফ্রেন্ডকে ইনফর্ম করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে, আপনি কিন্তু এখানে আর্ন করতে পারেন নাই। সো বাট আমরা আপনাকে শিখাবো আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করি আপনি কিভাবে আর্ন করতে পারবেন। এন্ড
অনেক ভালো পরিমাণ আর্ন করতে পারবেন। ওকে, সো এখন আমরা জেনে নিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা তো আমরা জানলাম। এখন মার্কেটিং প্লেস তো অবশ্যই আছে, যেমন সবকিছুর একটা মার্কেটিং প্লেস আছে। এখন একটু আমাকে একটু রেসপন্স করবেন যে আপনি যদি একটা শাড়ির দোকানে গিয়ে একটা পাঞ্জাবি খুঁজেন, তাহলে কি আপনি কি পাঞ্জাবিটা পাবেন? আমাকে একটু রেসপন্স করবেন। একটা মার্কেটে গেলেন, একটা শাড়ির দোকানে গেলেন, আপনি সেখানে গিয়ে একটা পাঞ্জাবি খুঁজতেছেন, আপনি কি পাঞ্জাবি কি পাবেন? না, পাঞ্জাবি পাবেন না। কারণ হচ্ছে সেটা পাঞ্জাবির মার্কেট প্লেস না। এক একটা মার্কেট প্লেস এক এক রকম। যেমন কাঁচা বাজারে কিন্তু সবজি পাওয়া যায়, আপনি যদি এখন বসুন্ধরা মার্কেটে গিয়ে একটা দোকানে গিয়ে বলেন, এই আমাকে 1 কেজি আলু দাও, আপনি কি পাবেন? পাবেন না। কারণ হচ্ছে এক একটা মার্কেটিং প্লেস আলাদা। সো ঠিক সেরকমই অ্যাফিলিয়েটেরও মার্কেটিং প্লেস আলাদা। অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস গুলো কি কি আমরা একটু জেনে নিই। অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস হচ্ছে নিউট্রি প্রফিটস, ওয়ারিয়র ফোরাম, অ্যামাজন, আলি এক্সপ্রেস, বিডি শপ। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাই মার্কেটিং প্লেস কি এই কয়টাই? না, মার্কেটিং প্লেসের অভাব নেই, বাট এই 5টা হচ্ছে বেস্ট। আমরা এই 5টাতেও কাজ করাবো না, আমরা করাবো একটাতে কাজ। কারণ কারণ হচ্ছে আপনারা 5টার পিছনে যদি এই 5টা মার্কেটিং প্লেস গুলোতেই কাজ করলেন, আপনি 5টার পিছনে 1 আওয়ার করে সময় নষ্ট, মানে সময় দিলেন। ওইটাতে আপনি যতটা না আপনার প্রোগ্রেস হবে, আপনি যদি একটা মার্কেটিং সাইডের পিছনে আপনি সেই 5 ঘন্টা টাইমটা দেন, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেসটা 5 গুণ বেশি হবে। সো দ্যাটস আমরা একটা মার্কেটিং প্লেস নেই, মানে ই করবো যেটা বেস্ট। সো আপনারা একটু 5টা নাম একটু খেয়াল রাখবেন, মাইন্ডে একটু খেয়াল রাখেন, এই 5টা নাম একটু মনে রাখেন। ওকে, সো এখন আমরা আসি যে আপনাদের কোশ্চেন থাকে, ভাই আপনারা তো মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটাও বললেন, অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস কি কি এটাও বললেন। তো এখন আসল কথায় আসেন যে হাউ মাচ ক্যান আই আর্ন। কারণ হচ্ছে আমি কোর্সটা শিখবই আমি আর্ন করার জন্য। সো আগে আমাকে এটা বলেন আমি কি পরিমাণ আর্ন করতে পারবো। সো আমার অ্যান্সার হবে এটা, $200 থেকে $300 পার মান্থ মিনিমাম। $200 থেকে $300 পার মান্থ। এটা শুনে অনেকে মুখে হাত দিয়ে হাসতেছেন, যেহেতু মাইক মিউট সেহেতু আপনাদের হাসিটা শোনা যাচ্ছে না। বাট আমি এটা গ্যারান্টি দিলাম আপনারা অনেকে হাসতেছেন যে ভাইয়া আসলে এটা তো পসিবল কিনা। এখন আমি যে আপনাদেরকে 5টা মার্কেটিং প্লেস দেখিয়েছি, ওই 5টা মার্কেটিং প্লেস গুলো না একটু খেয়াল রাখেন। মানে আমি যে আপনাদেরকে 5টা মার্কেটিং প্লেসের নাম বলছি, ওইটার মধ্যে একটা কিন্তু ছিল নিউট্রি প্রফিটস। সো আমি এই সাইডে গেলাম, এটা হচ্ছে নিউট্রি প্রফিটস। হুম, নিউট্রি প্রফিটসে গেলাম। নিউট্রি প্রফিটসে গিয়ে এই যে দেখেন নিউট্রি প্রফিটস এর অফার এটা। এই যে এটা হচ্ছে প্রোডাক্টের নেম, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা হচ্ছে কোন কোন কান্ট্রিজ এটা অ্যাভেলেবল, কমিশন কত এন্ড এভারেজ কমিশন কত। এখানে একটু দেখেন, এভারেজ কমিশন $37.26, এরপরে $31.86, $41.40। সো এখানে আপনারা একটা জিনিস হিসাব করেন, আপনি যদি একটা মানে যে কোনো 5টা প্রোডাক্ট সেল করতে পারেন, তাইলে কিন্তু আপনার মান্থে $200 ইনকাম হয়ে যাচ্ছে। আপনারা কি মান্থে কি কি এখন আপনাদের কি একটু বলেন তো আপনারা, যে আপনারা কি মান্থে কি $200 থেকে $300 কি ইনকাম করতে পারবেন? যে এখান থেকে পসিবল কিনা, মান্থে $200 থেকে $300 ইনকাম করা কি পসিবল কিনা, এটা একটু আমাকে বলেন, রেসপন্স করেন। ওকে, সো আমি আরেকবার একটু বলি যে এইখানে এটা হচ্ছে আপনার নাম, প্রোডাক্টের নেম, এটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা হচ্ছে কোন কোন কান্ট্রিজে অ্যাভেলেবল, এন্ড এটা হচ্ছে কমিশন প্রোডাক্টের, এন্ড এটা হচ্ছে এভারেজ কমিশন। এন্ড এভারেজ কমিশনটা দেখেন 37.26, 31.86, 41.40, এখানে কিন্তু $61.30 কমিশন আছে। তো এখানে মানে এভারেজ কমিশন অলমোস্ট $40 কাছাকাছি। সো আপনারা যদি 5টা প্রোডাক্ট সেল করতে পারেন, তাইলে কিন্তু আপনারা $200 ইজিলি ইনকাম করতে পারবেন। এন্ড এগুলো কিভাবে কি করবেন তা আমরা আপনাকে দেখিয়ে দিব। এখন আমি আমার প্রিভিয়াস স্লাইডে ফেরত যাই। ওকে, সো এখন আমি আসি, দেয়ার আর টু টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনাদের দুই প্রকার। এক, প্রোডাক্টস অ্যাফিলিয়েট, যেটা কিনা আমি দেখালাম নিউট্রি প্রফিটস এগুলা, এটা হচ্ছে প্রোডাক্টস অ্যাফিলিয়েট। এন্ড দুইটা সেকেন্ড হচ্ছে কোম্পানিস অ্যাফিলিয়েট। কোম্পানিস অ্যাফিলিয়েট সম্পর্কে যারা কোর্সে অ্যাডমিট হবেন তাদেরকে আমরা ফুল ডিটেলসে বলে দিব। এন্ড এখন আমি আমার নেক্সট স্লাইডে যাই। ওকে, সো আমরা আপনাকে আরো কিছু প্রোভাইড করব।
এন্ড ওইগুলো কি তা আমরা একটু জেনে নিই। এন্ড ওইগুলো কি কাজে লাগবে তা আমি এখন বলবো। যে আপনাদের এখন কোশ্চেন থাকবে যে ভাইয়া আমি তো মার্কেটিং প্লেসও দেখলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটাও দেখলাম, কত আর্ন করবো এটাও দেখলাম, বাট একটা জিনিস যে আপনার তো এই জিনিসটা যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সো এটা কিন্তু মার্কেটিং এর উপরে ডিপেন্ডেন্ট। সো আমার মার্কেটিং করা লাগবে আগে, আমি যদি মার্কেটিং না করি তাহলে কিন্তু আমি এগুলো পারবো না। সো আপনি এখন বলেন যে মার্কেটিংটা আমরা কোথায় করব? মার্কেটিং কি আমরা গুলিস্তানের সামনে একটা ভ্যান গাড়ি নিয়ে যাব, এরপরে বলবো যে দেখে নেন বেছে নেন 100 এমনি করে মার্কেটিং করব? আমি বলবো না, মার্কেটিং করবেন ডিজিটাল ওয়ে। তার করোনার মধ্যে কেন বের হবেন? করোনার মধ্যে ঘরে বসে মার্কেটিং করবেন। সো এটার জন্য কি কি একটু বলি। ফেসবুক মার্কেটিং এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, কিউরা মার্কেটিং, রেডিট মার্কেটিং, এন্ড লাস্ট বাট নট লিস্ট ইউটিউব মার্কেটিং। হ্যাঁ, একজন ঠিক কথা বলছেন সাব্বির ভাই, যে সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমরা এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন আপনাদের অনেকের কোশ্চেন থাকবে ভাই আমরা তো ফেসবুক ইউজ করি ফ্লার্ট করার জন্য, আমাদের নিজেদের স্ট্যাটাস দেওয়ার জন্য, এরপরে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ইনস্টাগ্রাম ইউজ করে আমরা ছবি আপলোড করার জন্য। এরপরে টুইটার ইউজ করি আমরা আমার মানে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেস এর টুইট দেখার জন্য। এগুলো কি আসলে মার্কেটিং পসিবল কিনা? এগুলোতে মার্কেটিং পসিবল। এন্ড এগুলোতে মার্কেটিং করে আপনার আলাদা ওয়ে তো যে আর্ন করতে পারবেন ওইটা আমি একটু পরে দেখাবো। আমরা এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকবে ভাই আমি তো ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলো শুনছি, রেডিট কিউরা পিন্টারেস্ট এগুলো কি আবার? এগুলো হচ্ছে আপনাদের যে ফরেন সাইটের সোশ্যাল মার্কেটিং সাইট। সো এগুলো নিয়ে আমরা আপনাকে দেখিয়ে দিব। ওকে, সো আমি আরেকটা জেনে নিই আমরা আপনাকে আরো কি কি শিখাবো। একটা হচ্ছে ফার্স্ট ফেসবুক মার্কেটিং, সেকেন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং, থার্ড টুইটার মার্কেটিং, ফোর্থ পিন্টারেস্ট মার্কেটিং, ফিফথ কিউরা মার্কেটিং, সিক্স রেডিট মার্কেটিং, এন্ড সেভেন বাট নট লাস্ট বাট নট লিস্ট সেভেন্থ ইউটিউব মার্কেটিং। ওকে, সো আমরা আপনাকে খালি এগুলোতেই রাখবো না, আমরা আপনাকে আরো কিছু শিখাবো। সেগুলো কি কি তাও জেনে। ফাইবার, ফাইবারের কোর্স শেখাবো। এন্ড এরপরে আমি এই স্লাইডটা দেখানোর পরে রেডিট 18+, কে বলছে ভাইয়া রেডিট কি? আপনি এটি জানেন না? ইমেল ভাই আপনি যে বলেন রেডিট 18+, রেডিট 18+ না। আইডিয়া নেই রেডিট সম্পর্কে, দ্যাটস আপনি বলতেছেন রেডিট 18+ না। আমরা এমন কোন সাইটে কাজ করব না যে 18+ অথবা কোনো ই নিয়ে ডেটিং সাইট এগুলো নিয়ে কোনো কাজ করবো না আমরা। ওকে, সো যার ভিডিও ক্যামেরাটা একটু অন হয়েছে কাইন্ডলি ভিডিও ক্যামেরাটা একটু অফ করবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এরপরে আসি আবার কারো জানি। ওকে, সো একটু আমাকে বলবেন যে আমার কথা কি সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, আমার কি ভয়েস কি আপ ডাউন করছে কিনা, নাকি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে যার একটু প্রবলেম হচ্ছে তাহলে হচ্ছে তার নেটের প্রবলেম, সে কারণে আপনার আপ ডাউন করতেছে। ওকে, সো এরপরে ভাই এখন আবারও কার জন্য ভিডিও ক্যামেরা একটু অন হয়ে গিয়েছে, সো একটু কাইন্ডলি ভিডিও ক্যামেরাটি একটু অফ করবেন। ওকে, সো আমি একটু দেখি কার ভিডিও ক্যামেরাটা অন। ওকে, সো অফ করে ফেলেছি কে জানি। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এরপরে আসি যে সার্টিফিকেট। এখন সার্টিফিকেট কি? এখন আপনাদের কোশ্চেন থাকবে সার্টিফিকেট কি সবাইকে দিব? না, সার্টিফিকেট যারা কিনা কাজ করতে পারবে তাদেরকে দিব। সার্টিফিকেট যারা কিনা কাজ করতে পারবে একমাত্র আমরা তাদেরকে দিব। কারণ সার্টিফিকেট আপনাকে রিপ্রেজেন্ট করে। সো আপনার কি কি গুণাগুণ আছে সেটা সার্টিফিকেট বলে দেয় আপনাকে। আপনি যখন পরবর্তীতে কোনো একটা কোম্পানিতে যাবেন সার্টিফিকেটটা দেখবেন, তখন তারা কিন্তু ভাববে যে হ্যাঁ আপনি এই গুণাগুণগুলো আছে। বাট আপনি রেগুলার ক্লাস করলেন না, কিছু করলেন না, আপনি কিছুই জানেন না। সো পরবর্তীতে দেখা গেল ওই কোম্পানির কাজ করতে গেলে আপনি পারলেন না। বাট আপনি সেই কোম্পানি দেখলো যে আরএস কোয়ালিশন আপনাকে সার্টিফিকেট দিয়েছে যেখানে কিনা আপনি অনেক ভালো, এইটি জিনিসগুলো বলছে। এখানে কিন্তু একটা জিনিস তাতে কিন্তু আপনারা তখন আরএস কোয়ালিশন নামটা খারাপ করবেন। সো দ্যাটস ওয়াই আমরা যারা কিনা আর্ন করতে পারবে, যারা কিনা ভালো কাজ করবে একমাত্র আমরা তাদেরকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করব। সো ওকে, এরপর আমরা যাই যে পেওনিয়ার, যে আমরা যে
সাইটগুলোতে কাজ করবো, ইউটিউব প্রফিটস, ফাইবার, এগুলোতে কাজ করব। এগুলোতে কাজ করে আমরা উইথড্র কিভাবে দিব? বিকাশে না, উইথড্র আমরা বিকাশে দিব না, কারণ হচ্ছে আমরা এগুলো ফরেন সাইট। তো ফরেন সাইডে বিকাশের নাম কেউ চিনে না। তো ফরেন সাইডে কাজ করার জন্য আমাদের ফরেন ওয়ালেট লাগবে। এন্ড টপ টু, না সমস্যা নেই ভাইয়া, এই মিটিংটা 40 মিনিটের পরও চলবে, এই সিস্টেম করা আছে আমার, তো সমস্যা নেই, এটা নিয়ে কোনো টেনশন নেই। 40 মিনিটসের উপর এই মিটিং চলবে। ওকে, সো থ্যাংক ইউ। এন্ড ফরেন সাইট গুলোতে কাজ করার জন্য ফরেন ওয়ালেট লাগবে। এন্ড টপ টু যে ফরেন ওয়ালেট কিনা সবচেয়ে ফেমাস, সে দুটো হচ্ছে পেপাল এন্ড পিওনিয়ার। সো পেপাল এন্ড পিওনিয়ার অ্যাকাউন্ট আমরা আপনাকে দিয়ে দিব। এন্ড আপনাদের অনেকের কোশ্চেন থাকবে, ভাই পেপাল তো বাংলাদেশে অ্যাপ্রুভ কিনা, মানে বাংলাদেশে পারমিশন আছে কিনা। পেপাল অ্যাকাউন্ট যদি আপনারা জানেন, সো পেপাল অ্যাকাউন্ট আপনাদের ইউজ করতে আপনাদের কিন্তু 1500 থেকে 1600 টাকা পার মান্থ লাগে। বাট আমরা আপনাকে এই পেপাল অ্যাকাউন্টটা আমরা আপনাকে ফ্রিতে প্রোভাইড করে দিব। এন্ড কিভাবে অ্যাকাউন্টটা খুললে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন, তো ওই জিনিসটা আমরা আপনাকে দেখিয়ে দিব। সো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে কি কি দরকার তা আমরা আপনাকে সব বলে দিব। ওকে, সো এখন আমি এতক্ষণ তো অনেক কথা বললাম। এরপরেও আমরা আপনাকে দিব যে কোম্পানি থেকে আরএস কোয়ালিশনের পক্ষ থেকে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জব, যেটা আমি আপনাকে দেখিয়েছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং দুই প্রকার। এখন আমি আসি, আমি তো এতক্ষণ অনেক কিছু বললাম, যে জব টপ, এরপরে ফেসবুক মার্কেটিং, এই অনেক কিছুই বললাম। সো আমি ইনফ্যাক্ট একটা কথা আমি এটাও বলেছি যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো থেকে একটা আলাদা ওয়ে তো ইনকাম করা যায়। এখন ওই ইনকামের ওয়েটা কি, আমি এখন এটা বলবো। সো ওই ইনকাম ওয়েতে আমি যেহেতু ফাইবারের ক্লাস দেখাবো, ফাইবারের কোর্স, তো ফাইবারের কোর্সে আমি ঢুকলাম, এই যে এটা আমার ফাইবারের অ্যাকাউন্ট। সো আমি একটু সার্চ দিলাম ফেসবুক মার্কেটিং। ওকে, সো আমি গেলাম ফেসবুক মার্কেটিং। ওকে, এখানে দেখেন ফেসবুক মার্কেটিং এর আছে, এই যে আই উইল ডু ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার। এর আমি এই জিনিসটা বাদ দিলাম, এটা অনেক হাই রেটে, $90। আমি এটাই দেখলাম এখানে কি বলছে, যে আই উইল গিভ ইউ 45 মিনিটস ফেসবুক মার্কেটিং কনসাল্টিং, মানে আপনাকে 45 মিনিট ধরে ফেসবুক মার্কেটিং বুঝাবে। এর জন্য সে চার্জ করছে কত, $55। এটা যদি আমি বাংলাদেশের টাকায় ধরি, সো পার ডলার হচ্ছে 85, আমি $78 আমি কমিশন ট্যাক্স কেটে আমি $78। সো 78 × 55 মানে হচ্ছে সে একটা পার্সনের থেকে 4290 টাকা করে নিবে 45 মিনিট ধরে ফেসবুক মার্কেটিং বুঝাবে এর জন্য। সো এখানে দেখেন 449 জন রিভিউ করেছে, তার মানে 449 জন এই অফারটা নিয়েছে। সো এই মানুষটা, সে জাস্ট ফেসবুক মার্কেটিং করে, আমি হিসাব করি সে কত টাকা ইনকাম করেছে জাস্ট ফেসবুক মার্কেটিং করে, 449, অলমোস্ট 19,26,210 টাকা ইনকাম করেছে জাস্ট কিনা সে ফেসবুক মার্কেটিং এ 45 মিনিট ধরে লেকচার দিয়ে, জাস্ট ফেসবুক মার্কেটিং করে। তো এই জিনিসটা এরকম করে আপনাদের আমি আরো দেখাতে পারবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো লিখে সার্চ দিলে এরকম অনেক পাবেন যেখান থেকে ইনকাম করা পসিবল, আসলেই পসিবল। তো এই জিনিসটাই আমি আপনাকে দেখালাম। এখন বলেন যে আপনারাও কি, যদি আপনাদের যদি ঠিকমতো গাইডলাইন দেওয়া হয়, ফেসবুক মার্কেটিং সবকিছু দেখানো হয়, তাহলে কি আপনারাও কি আর্ন করতে পারবেন এরকম? একটু রেসপন্স করবেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, সো অবশ্যই পারবেন। হুম। And এখানে আমার অনেক কিন্তু ফ্রিল্যান্সিং ব্যাচের স্টুডেন্টও আছে, সো তারাও দেখি ইনশাল্লাহ দিতেছেন, তারাও জানে যে আসলে এই কি কি করানো হয় না হয়। ওকে, সো এখন আমি যাই আমার নেক্সট স্লাইডে। আচ্ছা, তো এরপরে আসি যে টোটাল কয়টা ক্লাস হবে, অনেক কিছুই তো বললাম। টোটাল ক্লাস কয়টা হবে? টোটাল ক্লাস হবে আমাদের 10টা রেগুলার ক্লাস হবে, একটা ফাইবারের ক্লাস হবে, 3টা জব ক্লাস হবে, এন্ড মোট হবে 14টা ক্লাস। মোট হবে 14টা ক্লাস। আর এখানে জব ক্লাস 3টা, ওইটা হবে পার মান্থে একটা করে, পার মান্থে একটা করে হবে। এই নিশা আপু, আমরা ভালো করে শেখানো হয়, এন্ড এটা আমাদের অ্যাচিভমেন্ট বলতে পারেন, যে আমাদের সম্পর্কে এই পর্যন্ত কেউই করতে পারেনি, যে কোনো নেগেটিভ ভিউ নেই যে কিনা বলবে যে ভাই আপনারা শেখান না। তো এই জিনিসটা কেউ বলতে পারবে না। ওকে, সো এখানে দেখেন যে মোট 14টা ক্লাস হবে, এর মধ্যে 3টা জব ক্লাস হবে পার মান্থে একটা করে। এটা হলো আমাদের জব ক্লাস, যেটা কোম্পানি জব ক্লাস। আর এমনিতে মোট 11টা রেগুলার ক্লাস হবে। আর এছাড়াও
যে ক্লাস স্টার্ট হবে আপনাদের 26 তারিখ থেকে। এরপরে বলি যে আমাদের প্রতিটা ক্লাস সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, এন্ড প্রতিটা ক্লাসের ভিডিও, লেকচার ভিডিও দিয়ে দেওয়া হয়, এবং আমি দেখাই আপনাদেরকে, আমি প্রমাণ দেখাবো, প্রমাণ না দেখিয়ে আমি কোনো কাজ করব না। আমি আমার গুগল ড্রাইভে যাই, যে আসলে কি রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া হয় কিনা, আমি আমার ক্লাসের যে লেকচারগুলো আমি ওগুলো একটু দেখাবো আমি আপনাকে, যে আসলে দেওয়া হয় কিনা। ফ্রিল্যান্সিং ক্লাস আমি আপনাদের সামনেই দেখাচ্ছি, এটা কিন্তু ফ্রিল্যান্সিং ক্লাসে ঢুকলাম, এই যে আমাদের ব্যাচেরই, এই যে এটা আমাদের লাস্ট রিসেন্ট ব্যাচ যেটা চলতেছে, সেই ব্যাচে 6টা ক্লাস হয়েছে। এন্ড আমি জাস্ট নর্মালি যে কোনো একটা ক্লাসে গেলাম, এই যে এখানে দেখেন ভিডিও, দুইটা ভিডিও, এরপরে আরো আছে যে 6 নম্বর ক্লাসে গেলাম, এটা একটা এই ফেসবুক মার্কেটিং এর ক্লাসের ভিডিও, এন্ড এই ক্লাসটা কিন্তু 2 ঘন্টার ক্লাস হয়েছিল। সো এখানে এখানে এই যে দেখতেই পারেন, এখানে আমার প্রুফ দেখা লাগতেছে না, আমার স্টুডেন্টরে বলে দিচ্ছে যে ভাইয়া প্রমাণ তো আমরাই, অ্যাচিভমেন্ট এটাই, একটা ইনস্ট্রাক্টর অ্যাচিভমেন্ট এটাই, যখন স্টুডেন্টরা না ইনস্ট্রাক্টর হয়ে কথা বলে, এটাই হচ্ছে একটা ইনস্ট্রাক্টরের অ্যাচিভমেন্ট। ওকে, সো থ্যাংক ইউ গাইস। এন্ড এরপরে আমি যাই যে ফর মোর ডিটেলস, আপনারা আরো ডিটেলস যদি জানতে চান, যেমন আমি ফার্স্টেই দেখালাম আমাদের কোর্সগুলো কি কি আছে, সো আপনাদের যদি অন্যান্য কোর্স সম্পর্কে যদি কোনো ইনফরমেশন জানার থাকে, ওইসব কোর্সগুলোর যদি সেমিনার যদি জয়েন করতে চান, তাহলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন। এন্ড শামু স্যার, কাইন্ডলি একটু আমাদের এইগুলো ইনফরমেশন গুলো একটু দিয়ে দিন, যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা একটু দিয়ে দিন, সেই গ্রুপের মধ্যে গেলে পরে আপনারা দেখতে পারবেন আমাদের যারা কিনা গ্রুপের অ্যাফিলিয়েট মার্কেটিং মেম্বাররা আছে, তারা যে পার মান্থে যে পেমেন্টটা পায়, ওই পেমেন্টের স্ক্রিনশট আপনারা দেখতে পারবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা জয়েন করতে পারেন। সো ফেসবুক পেজে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবে আমাদের। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের অফিস হচ্ছে আর আলিফনগর, বাড্ডা, ঢাকা। এন্ড ইনস্টাগ্রাম আইডি, টুইটার অ্যাকাউন্ট, জিমেইল এন্ড কন্ট্যাক্ট নাম্বার, এছাড়া আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা এখানে ইনক্লুড করা হয়নি, সো ওই ওয়েবসাইটটা আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের ফর মোর ডিটেলস, আপনারা এই ইনফরমেশন গুলো পাবেন। এখন তো আমি অনেক কিছু বললাম, হুম, এখন মেইন কথায় আসি। এখন আপনাদের অনেক কোশ্চেন থাকবে, ভাই এগুলো তো আমরা আপনারা ফ্রিতে শিখাবেন না? অবশ্যই ফ্রিতে শিখাবো না, কারণ আমি আপনাকে দেখালাম আমাদের কিছু কিছু ক্লাস 2 ঘন্টারও, ওইগুলা মানে ওইগুলা হলো গিয়ে যারা কিনা ব্যাচের করা হয়, ওই ব্যাচের অনুযায়ী গুগল ড্রাইভে করে দেওয়া হয়, মানে আমি ওই টপিকে আসতেছি। সো এখানে আপনাদের পিছনে, আপনাদের প্রতিটা ক্লাসের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 14টা ক্লাস হবে। সো পার ক্লাস 1 আওয়ার টু 130 আওয়ার পর্যন্ত হয়, এরকম হয়। সো এটা যদি করি, এন্ড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, ওই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার দিয়ে দিই। সো এগুলো আমরা এতগুলো করবো, অবশ্যই এগুলো আমরা ফ্রিতে করবো না, এর জন্য আমাদের কিছু একটা আমরা নিই, কিছু একটা পেমেন্ট নিই। কারণ হচ্ছে যে যদি ফ্রিতে করি, সো ফ্রিতে করলে পরে অনেকেই কিন্তু মানে এই থাকে না, যখন টাকা দিয়ে করে তখনই তার শেখার আগ্রহটা থাকে। সো দ্যাটস ওয়াই যে আমাদের কিছু কোর্স ফি আছে, ইউ ক্যান জয়েন উইথ আস ইজিলি উইথ প্রিমিয়াম মেম্বারশিপ। প্রিমিয়াম মেম্বারশিপটা কি? ফ্রিল্যান্সিং এর 14টা ক্লাস হবে, পার্ট টাইম মার্কেটিং জব পাবেন, সার্টিফিকেট পাবেন, এছাড়াও আপনারা পাবেন পেওনিয়ার অ্যাকাউন্ট, পেপাল অ্যাকাউন্ট। আর এই কোর্স ফি হচ্ছে আমাদের 4,000 টাকার। বাট এখন আমাদের যে রোজার মাস যেহেতু এন্ড, এটা বলতে পারেন রোজার মাসের অফার, অথবা আপনারা যে রোজার মাস প্লাস পয়লা বৈশাখ এই দুইটার অফার মিলে আমাদের এখন অফার চলতেছে, সে কারণে 699 টাকা এটা কোর্স ফি আমাদের। সো কোর্স ফিটা, সো আপনাদের এখন কোশ্চেন থাকবে ভাই লাস্ট ডেট কবে। সো লাস্ট ডেট এটাই, আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আপনারা অ্যাডমিট হয়ে আপনাদের সিটটা ফিল আপ করে রাখেন। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যাবে স্টুডেন্ট বেশি হয়ে গেলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিব, তখন অফারটা থাকবে না। সো দ্যাটস ওয়াই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি অ্যাডমিট হয়ে থাকতে পারবেন। এন্ড এখন আমাকে একটু রেসপন্স করবেন যে কারা কারা ইন্টারেস্টেড এই কোর্স নিয়ে, আসলে একটু আমি ওই টপিকে আসতেছি, ওই টপিকে আমি আসতেছি ভাই, এখনই আমাকে একটু রেসপন্স করেন যে কে কি ইন্টারেস্ট। ওকে, থ্যাংক ইউ। সো এখন আপনাদের কোশ্চেন থাকবে যে ভাই পেমেন্টটা কিভাবে দিব। হ্যাঁ, পেমেন্ট মেথড হচ্ছে আমাদের, এটা আমি বলি, বিকাশ, নগদ, রকেট, আমাদের 3টা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড সম্পর্কে সবকিছু মানে এগুলো দিয়ে দিবে। আগামী মানতে পারবো ভাই? না আপু, আগামী মান্থে যদি ওটাই হয় তখন আপনার আমাদের ঈদের পরে, মানে ঈদের পরে আমাদের আরেকটা ব্যাচ রান হবে, তখন ওই ব্যাচের সাথে কন্ট্যাক্ট করেন। কারণ হচ্ছে যেহেতু আপনি দেখতেই পাচ্ছেন যে 26 তারিখ
আপনাদের ক্লাস হবে, স্টার্ট হবে। সো আমি যদি চাই আমি বলতে পারবো যে হ্যাঁ আপু আপনি আগামী মান্থে করতে পারবেন, তো আমার লস নেই, এখানে লস আপনি। কারণ হচ্ছে আপনি কিন্তু তাইলে যদি আগামী মান্থে অ্যাডমিট হন, তাইলে আপনি কিন্তু আমার ওই ব্যাচের সাথে অ্যাড হবেন যে ব্যাচ কিনা 26 তারিখ থেকে স্টার্ট করেছে, তখন আপনি কিন্তু কিছু ক্লাস মিস করবেন। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, দ্যাটস ওয়াই যে পরে অ্যাডমিট হলে এটা আপনারই লস। সো আমাদের পেমেন্ট মেথড হচ্ছে বিকাশ, নগদ, রকেট। এন্ড এটা হচ্ছে বিকাশের নাম্বার, এটা হচ্ছে নগদের নাম্বার, এন্ড এটা হচ্ছে রকেটের নাম্বার। এন্ড পেমেন্ট কি একবারে দিতে হবে? জি ভাইয়া, পেমেন্ট একবারে দিতে হবে। পেমেন্ট এটা আমাদের একবারই, কারণ হচ্ছে পেমেন্টের অ্যামাউন্টটা আমাদের খুবই কম। সো পেমেন্টটা একবারে দিতে হবে। এন্ড আমি লাস্ট টাইম কিছু কথা বলে আমি আগামী মান্থে কি সেম ডিসকাউন্ট প্যাকেজ থাকবে? না, পেমেন্টের ডিসকাউন্ট এটা আমাদের এক একবার এক এক সময় ডিসকাউন্ট থাকে। ক্লাসটা জুমে হবে, ক্লাস জুমে হবে, এন্ড ক্লাসে যারা যারা অ্যাডমিট হবেন তাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সো ওই গ্রুপের মধ্যেই আপনাদেরকে ক্লাস নেওয়া হবে, ক্লাসের লিঙ্ক। ওই ব্যাপারে আমি আসতেছি ফারদিন ভাই, আমি আস্তে আস্তে সবার কথা আমি ক্লিয়ার করব। সো ক্লাসের জুমে লিঙ্ক দেওয়া হবে, এন্ড ওই ক্লাসের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা গুগল ড্রাইভে লিঙ্কটা দিয়ে দিব। আর এখন যে এই আগামী মান্থে কি সেম ডিসকাউন্ট প্যাকেজ থাকবে? না, এখানে আমাদের এক একবার এক এক রকম ডিসকাউন্ট প্যাকেজ থাকে। যেমন সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের জন্য একটা ডিসকাউন্ট প্যাকেজ থাকবে অবশ্যই। এন্ড যখন ডিসকাউন্ট প্যাকেজ থাকবে না তখন আমাদের কোর্স ফিটা হয়ে যাবে 4,000 টাকা। তখন আপনাদের 4,000 টাকা দিয়ে করতে হবে। And এখানে কোনো আগে থেকে ফিক্স থাকে না যে কখন কত ডিসকাউন্ট চলবে, এটা হচ্ছে যে দিয়ে দেওয়া হয় যে ওই হিসাবে আর কি। ওকে, সো পেমেন্ট দেওয়ার পর কার সাথে কন্ট্যাক্ট করব? এখানে আমি আমার কথা শেষ করার পরে আমাদের সিইও স্যার এন্ড আমাদের যে মার্কেটিং এর হেড যে আছেন, সে কথা বলবে, সে আপনাকে ফুল ডিটেলসে বলে দিবে কিভাবে কি করবে না করবে। আমি কি আমাদের ফ্রেন্ডদের কাজে উৎসাহ করতে পারি? জি, আপনি আপনাদের ফ্রেন্ডদেরকে এই কাজে উৎসাহ করতে পারবেন, কারণ হচ্ছে যদি আপনার গ্রুপে কাজ করেন তখন আপনাদের আরো বেটার হবে। সো ওকে, সো এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। আমি এখন আরেকটু কিছু বলি যে এই জিনিসটা হচ্ছে কি, যে এখানে যে যেহেতু করোনা, সো করোনা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, করোনা অনেক বাড়তেছে। এন্ড করোনার কারণে সবকিছু এখন বন্ধ। সো এখন অফলাইনই থাকবে, অনলাইনই থাকবে সব, অফলাইন হওয়ার চান্স খুবই কম আছে। তো সে কারণে ঘরে বসে সময়টা নষ্ট না করে যদি কিছুটা যদি শিখতে পারেন না, তাহলে কিন্তু আপনার উপকার হবে। এন্ড ভাই টু বি অনেস্ট, মাস শেষে আপনি যদি 500 টাকাও আপনার মা বাবার হাতে তুলে দিতে পারেন নিজের আর্ন করা, আপনার মা বাবার থেকে খুশি কেউ হবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। এন এখানে এক প্রকার মানুষ খুশি হবে না, তারা অখুশি হবে। তারা কারা জানেন? আপনার পাশের বাসার আন্টি, যারা কিনা জীবনে আপনার উন্নতিতে খুশি হবে না। সো এখন এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কি আপনার পাশের বাসার আন্টিকে খুশি করতে চান, না আপনার মা বাবাকে খুশি করতে চান? ক্লাস রানিং করার কত দিনের মধ্যে ইনকাম শুরু হবে? ক্লাস রানিং করার মধ্যে কিছু কিছু সাইডে আপনি সঙ্গে সঙ্গে ইনকাম করতে পারবেন, আর কিছু কিছু সাইডে আপনাকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে করতে হয়। আমি এখন নর্মালি আমি একটা জিনিস বলি। হুম, সো এখন আমি আমি ধরলাম আমি ইংলিশে অনেক দুর্বল। হ্যাঁ, আর্ন মানে কি একটু বলেন তো? EARN, আর্ন মানে কি? আর্ন বাদ দিলাম, মানি, মানি মানে কি? মানির বাংলা অর্থ কি? MONEY, মানির বাংলা অর্থ কি? এটা একটু আমাকে কেউ বলেন। মানির বাংলা অর্থ, হ্যাঁ, টাকা। সো আমি যদি মানির থেকে এমটা সরাই, হ্যাঁ, এইচ লিখি, এমটা সরিয়ে আমি এইচ লিখি, তাহলে কিন্তু হানি হয়ে যায়। হানি অর্থ কি টাকা? হানি অর্থ কি টাকা? হানি অর্থ কিন্তু টাকা না, হানি অর্থ মধু। হ্যাঁ, মানি মানে এটাই মিনিংটাই বদলে যাচ্ছে যে একটা ওয়ার্ডে একটা ই ছড়ালে, সো একটার পর একটা স্টেপ থাকে। হুম, সো স্টেপ অনুযায়ী কাজ করলে আপনার আর্নিংটা পসিবল। সো দ্যাটস ওয়াই ওই স্টেপ গুলো ফলো করতে হবে, ওই স্টেপ গুলো আমরা ক্লাসে বলে দিব। ওকে, সো এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য। এন্ড আই হোপ সবার সাথে আমার দেখা হবে। এন্ড আমি একটু, আর ও হ্যাঁ, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। অ্যাকাউন্ট দিবেন, কার্ড বা অন্য কিছু, পেপালে কি শুধু আমরা আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে একটা পেপাল অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভেট করা হয়, মানে একটা ভেরিফিকেশন পেপাল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় তা আমরা আপনাকে দেখিয়ে দিব। কারণ পেপাল অ্যাকাউন্টে ইনফরমেশন সব আপনার লাগবে, ওই ইনফরমেশন আমি দিলে তো হবে না, আপনি ইনফরমেশন লাগবে। সো ইনফরমেশন যদি আমি দিই তাহলে তো কিন্তু হবে না। ওকে, সো আমি এতক্ষণ তো আমি অনেকক্ষণ প্যাক প্যাক করলাম। এন্ড আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া আপনি এতক্ষণ ধরে যে কথা বলেন, আপনি কে? মানে আমি আমার পরিচয়টা দিই, আমি ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টের হেড। আর ফ্রিল্যান্সিং এ যারা কিনা হবে, ফ্রিল্যান্সিং এ যারা কিনা অ্যাড হবে, সো তারা আমার সাথে ক্লাসটা পাবেন।
মিনিমাম কত আওয়ার কাজ করা লাগবে ওইটা আপনার উপরে। আপনি যত আওয়ার কাজ করবেন তত আপনি আর্ন করবেন, আপনি যত কম কাজ করবেন তত আর্ন কম হবে। ফ্রিল্যান্সিং কোর্স কি করানো হবে? সব ফ্রিল্যান্সিং সব কোর্স কি করানো হবে? ওকে, আমি পরিচয় দিয়ে নিই আগে। সো আমি RS কলেজের ম্যানেজিং ডিরেক্টর। এন্ড বাংলাদেশি কত টাকা? $20 হচ্ছে বাংলাদেশি, মানে বাংলাদেশের $1 হচ্ছে আপনার 85 টাকা করে। বাট যদি আমি সবকিছু ট্যাক্স এগুলো কেটে আমি যদি করি 80ও ধরি, তাহলে হচ্ছে আপনার অলমোস্ট $20 হচ্ছে আপনি 1600 টাকা আমি দিই। হ্যাঁ, 1600 টাকা, $20। আর কিভাবে মানে জয়েন করবেন, এটা কিভাবে জয়েন করবেন ওটা আমি বলি যে আপনাদের গ্রুপের মধ্যে সো দেওয়া হবে একটা, মানে যারা জয়েন করবেন তারা মার্কেটিং অফিসারের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা একটা ফর্ম দিবে, ওই ফর্মটাই করে দিবেন। এন্ড আমি ওই ফর্মের ব্যাপারটাতে যে মার্কেটিং ডিপার্টমেন্টের হেড যে তিনি কথা বলবেন। সো আর ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? না ভাই, আমি এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয় না, বাট যারা স্টুডেন্ট আমাদের এই মেম্বার তাদেরকে আমরা পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়। সো থ্যাংক ইউ ভাইয়া। এন্ড আমি একটু আমাদের কোম্পানির সিইও জেমস সাকিব হাসান স্যারকে মাইকটা আনমিউট করতে বলবো। স্যার আপনি কি আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি যদি কিছু বলতেন। ওকে স্যার, আমি 1 মিনিট স্যার, একজন কোশ্চেন করেছে ভাইয়া ফ্রিল্যান্সিং এ কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট রয়েছে। ফ্রিল্যান্সিং ভাইয়া অনেক বড় একটা সেক্টর। সো ফ্রিল্যান্সিং এর আমি আপনাদেরকে যে যে সেক্টর দেখাবো ওই সব সেক্টরে আমার অ্যাকাউন্ট রয়েছে। সো ফ্রিল্যান্সিং অনেক বড় একটা সেক্টর, সো দ্যাটস ওয়াই। সো ওকে, সো সাকিব স্যার আপনি যদি কিছু বলতেন আপনার মূল্যবান সময় দিয়ে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের